হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। প্রকৃত বাঙালিতে সবাইকে স্বাগত। আজ আমরা খরগোশের মাইট রোগের প্রতিকার সম্পর্কে জানতে চাই। এই মাইট রোগটি খরগোশের জন্য খুব ক্ষতিকর। এর ফলে একটি খরগোশ অনায়াসেই মারা যেতে পারে। এই রোগটির লক্ষণ খরগোশের চামড়া থেকে রক্ত বের হতে পারে। এই রোগটি হলে খরগোশের একটি ভ্যাকসিন করাতে হয়। ভ্যাকসিনটির নাম ইনাকটিন প্লাস। ভ্যাকসিনটি খুবই স্কিমে দেওয়া হলো। এটি দেওয়ার পরিমাণ প্রতি কেজি খরগোশে 0.5 থেকে 1 মিলি। ভ্যাকসিনটি খরগোশের ঘাড়ের চামড়ার নিচে বা পিছনে রানের চামড়ার নিচে দিতে হয়। ভ্যাকসিনটি পুরো অবস্থায় দিতে হয়, এর সাথে কোনো পানি বা অন্য কিছু করাতে হয় না। আবারও বলে রাখছি, ভ্যাকসিনটি প্রতি কেজি খরগোশের জন্য 0.5 থেকে 1 মিলি। এখানে খরগোশটার অবস্থা কেমন সেটার উপর নির্ভর করে তাকে দিতে হবে। আক্রান্ত খরগোশকে ওষুধটি প্রয়োগ করে 1 মাস প্রয়োগ করতে হবে এবং তার অবস্থানটা দেখতে হবে কতটা উন্নতি করেছে। অবস্থার উন্নতি না হলে কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে ট্রিটমেন্ট করতে হবে। কিছু মজার মুহূর্ত। হার্টবিট কত? হার্টবিট কত উঠেছে? ঘড়ি নাই তোর কাছে? ও আমার ঘড়িটা নাই, মোবাইলটা আছে। ওই বিরক্ত হয়ে যাবে কিন্তু। এই পালস কি আছে? ইমিডিয়েট ওকে ডান। বস এসেছেন, বস আস্তে করে দিবেন। যেহেতু এই অসুখটি একটি সংক্রামক জনিত অসুখ, একটি খরগোশের হলে আমাদের প্রত্যেকটি খরগোশের হবে, তাই আমার এই খরগোশটি ভালো থাকার সত্ত্বেও এই খরগোশটিকে ভ্যাকসিন করানো হচ্ছে। অবশ্যই মনে রাখবেন, কোনো খরগোশের সাথে কোনো খরগোশের যেন সিরিঞ্জ এক না হয়। প্রত্যেকটা খরগোশের সিরিঞ্জ আলাদা আলাদা পুশ করবেন এবং ওষুধটি পুশ করার পরে কিছুক্ষণ খরগোশটি শুয়ে বা ঝিমিয়ে থাকতে পারে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও। খোদা হাফেজ।